বাজেটে ৭টি ভোগ্যপণ্যের দাম কমানোর প্রস্তাব করলেও বাজারে তার প্রভাব পড়তে শুরু করেনি। আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য সামগ্রী। অর্থনীতিবিদরা বলছেন, জনতুষ্টির বাজেট হলেও রাজস্ব আহরণে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিয়েছে সরকার। বেশ কিছু পণ্যের দাম বাড়ার পাশাপাশি কমানোর প্রস্তাব করা হয়েছে। চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, মাংস, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম। জিনিসপত্রের দাম কমানোর প্রস্তাব করলেও বাজারে কোনো প্রভাব নেই। এছাড়া বাজেট পরবর্তী কোনো পণ্যের দাম কমালে তার ইতিবাচক প্রভাব পড়ে না ভোক্তার ওপর। তারা জানায়, সরকার দাম কমালেও মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেটের কারণে সুফল মিলে না। জাস্ট একটা সিন্ডিকেটের কাছে আটকে আছে। মধ্যস্বত্বভোগী জানি কোনো ধরনের সুযোগ সুবিধা না পায়, সে ব্যাপারে আরও কঠোর হওয়া উচিত। ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা বলছে, সরকার দাম কমালেও কোম্পানিগুলো পণ্যের দাম কমাতে চায় না। আমরা জানতে পারতেছি না কোনটা কমবে বা বাড়বে। এখন আমাদের হাতে ওরকম মালের কোনো তালিকা এখনো পাই না। বাজেটে বাড়ে তারা তখন বাড়িয়ে বাজারজাত করে পরে এইভাবে, আর কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কখনো এইভাবে বাজার বাড়াইতে পারে না। সরকার বিভিন্ন খাতে কর কমানোয় জীবন মানে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত অর্থনীতিবিদদের। জিনিসপত্রের দাম কমে আসলে জিনিসপত্র অ্যাভেলেবেল হবে, ইনফ্লেশনও কমে যাবে। আমাদের দেশের ইনফ্লেশনের মূল কারণ হচ্ছে যে সাপ্লাই সাইডে যে জিনিসপত্র আমরা উৎপাদন করি এবং আমদানি করি, দুটোই কস্ট বেশি। যেহেতু বাজারটাকে অনেক বেশি বড় করে ফেলেছে এবং রেভিনিউ কালেকশনের কোনো পথ নির্দেশনা নাই, কারণ এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকিং সেক্টরে কোনো রকম রিফর্ম করবে বলে তারা দেখা যাচ্ছে না। রাজস্ব আহরণ করতে না পারলে বড় বাজেটের আকার কোনো কাজে আসবে না বলেও মনে করেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।